2032 সালে পৃথিবী ধ্বংসের সম্ভাবনা কতটুকু? 2032 সাল নাগাদ বিশাল আকৃতির একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানতে পারে বলে আতঙ্ক ছড়াচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকরা এখনই এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি ইউক্রেনের গবেষকরা 2013 টিভি 135 নামের এই গ্রহাণুটির সন্ধান পেয়েছেন। আগামী 19 বছরের মধ্যে পৃথিবীর কক্ষপথে চলে আসতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন তারা। গবেষকরা বলছেন, এ বছরের 16 সেপ্টেম্বর পৃথিবীর জন্য বিপজ্জনক গ্রহাণুটি কক্ষপথ অতিক্রম করছে। তবে এটি আবার 2032 সালের 26 আগস্ট পৃথিবীর কক্ষপথের কাছে চলে আসবে। ক্রিমিন অস্ট্রোফিজিক্যাল অবজারভেটরির খোঁজ পাওয়া এই গ্রহাণুটিকে পৃথিবীর জন্য দ্বিতীয় বিপজ্জনক বস্তু হিসেবে তালিকাভুক্ত করেছেন বিজ্ঞানীরা। খ্রিস্টান সায়েন্স মনিটরের এক প্রতিবেদনে এই সকল তথ্য জানানো হয়েছে। নাসার গবেষকরা হিসাব করে দেখেছেন, বিশালাকার এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়লে যে ধ্বংসযজ্ঞ তৈরি হবে তা 2500 পারমাণবিক বোমার সমান 1440 ফুট প্রশস্ত। গ্রহাণুটিকে আঘাত হানলে পৃথিবীর 10 লাখ বর্গমাইল এলাকা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কি এই গ্রহাণু আমাদের আতঙ্কিত করার জন্যই যথেষ্ট? গবেষকেরা এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, 2013 টিভি 135 নামের গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুব কম। 49,000 বারের মতো একবার এটি পৃথিবীতে আঘাত হানতে পারে। সম্ভবতর বিবেচনায় পৃথিবীতে গ্রহাণুটির আঘাত হানার আশঙ্কা 0.002%। নাসার নিয়ার আর্থ অবজেক্ট প্রোগ্রাম বা এনইওপি বিভাগের পরিচালক ডন ইউমান্স জানিয়েছেন, বিশালাকার এই গ্রহাণুটিকে পৃথিবীতে আঘাত হানার সম্ভাব্যতা পরীক্ষা করে দেখা দিয়েছে। অন্ধকার আকাশে আলোহীন কোনো বস্তু নির্ণয় করা কঠিন হলেও এনইউপি ধারণা করছে গ্রহাণুটি 200 থেকে 800 মিটার পর্যন্ত হতে পারে। নাসার এনইউপি বিভাগ 1995 সাল থেকে পৃথিবীর জন্য হুমকি হয়ে থাকা গ্রহাণু নিয়ে গবেষণা করছে। নাসার গবেষকরা এর মধ্যে টোরিনো স্কেল নামে পৃথিবীর জন্য হুমকি নিয়ে থাকা গ্রহাণুর ভয়াবহতা পরিমাপের জন্য একটি মাপকাঠি তৈরি করছেন। এই স্কেলে ভয়াবহতার মাত্রা অনুযায়ী 0 থেকে 10 পর্যন্ত রেটিং দেওয়া হয়। 0 স্তরে কোনো আশঙ্কা বা ঝুঁকি থাকে না, আর টোরিনো স্কেলে ঝুঁকির মাত্রা 10 হলে পৃথিবী ধ্বংস হওয়ার ঝুঁকি হয়ে দাঁড়াবে। গবেষকেরা এখন পর্যন্ত 234টি গ্রহাণু শনাক্ত বা পরীক্ষা করে দেখেছেন। এসব গ্রহাণুর পর্যবেক্ষণ শেষে গবেষকেরা টোরিনো স্কেলে 0 মাত্রায় দেখিয়েছেন। এখন পর্যন্ত টোরিনো স্কেলে মাত্র 2টি গ্রহাণুকেই 1 স্কেলে রেটিং করেছেন গবেষকেরা। এর মধ্যে একটি ছিল 2007 সালের 11 নভেম্বর আবিষ্কৃত 2007 VK184। 2007 সালের 11 নভেম্বর আবিষ্কৃত 2007 VK184। দীর্ঘদিন এই গ্রহাণুটি পর্যবেক্ষণ করে জানা গিয়েছে 2048 সালের 3 জুন এটি পৃথিবীতে আঘাত হানতে পারে। তবে সেক্ষেত্রে সম্ভাব্যতা হল 0.055% মাত্র। সম্প্রতি আবিষ্কৃত 2013 টিভি 135 গ্রহাণুটিকেও নাসার গবেষকরা টোরিনো স্কেলে 1 রেটিং দিয়েছেন। এ প্রসঙ্গে তারা বলেছেন, টোরিনো স্কেলে বিপদের মাত্রা 1 হলেও এতে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। পরীক্ষা করে দেখা দিয়েছে এর ঝুঁকির মাত্রা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। টেলিস্কোপের সাহায্যে আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখানো হলে টোরিনো স্কেলে ঝুঁকির মাত্রা শূন্যতায় নেমে আসতে পারে।